বান্দরবন জেলার লামা উপজেলার ভিতরে সুন্দর একটি গ্রাম থাকলে এই গ্রামটি আছে। এই গ্রামের অধিকাংশ জায়গায় কিন্তু পাহাড় পর্বত দিয়ে বিখ্যাত। অনেক বছর আগে কিন্তু মাটির ঘর বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এখানকার মানুষ এখনো মাটি দিয়ে ঘর তৈরি করে থাকতেছে। এই গ্রামটা যত সুন্দর ছিল, গ্রামের বাচ্চারা কিন্তু ততটাই সরল সোজা ছিল। এই গ্রামের পাহাড় কেটে কিন্তু আঁকাবাঁকা রাস্তা করা হয়েছে। বৃষ্টির সিজনে কিন্তু এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে অনেকটাই ভালো লাগে। রাস্তা দিয়ে পাহাড়ে যত উপরে উঠি ততই কিন্তু সুন্দর সুন্দর জায়গা পাওয়া যায়। তাই বলি পুরোটা ভিডিও দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো গাইস, বরাবর নতুন আরেকটি মিনি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। সো গতকালই কিন্তু আমি বান্দরবনে এসে পড়েছি ঘোরার জন্য, তো আজকে বের হয়ে পড়লাম পাহাড়ে যাওয়ার জন্য। আমরা কিন্তু বান্দরবন লামা আজিজনগর থেকে বের হয়ে গিয়েছি। আর আজকে যে গ্রামটিতে যাচ্ছি এই গ্রামটি কিন্তু লামা উপজেলার ভিতরে পড়েছে। লামা উপজেলা কিন্তু পার্বত্য জেলা হিসেবে অনেকটাই বিখ্যাত। লামা থানাটার ভিতরে যতগুলো গ্রাম পড়েছে প্রত্যেকটা গ্রামের উপর দিয়ে কিন্তু এই রাস্তাগুলো গিয়েছে। রাস্তা দিয়ে যতটা উপরে উঠি ততই কিন্তু পাহাড়ের সৌন্দর্য দেখা যায়। ক্যামেরাতে কিন্তু পাহাড়গুলো ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এই পাহাড়গুলো কিন্তু অনেক বড় বড়। এই রাস্তাগুলো কিন্তু কয়েক বছর আগে মাটির রাস্তা ছিল, এখন কিন্তু পাকা করা হয়েছে। কাঁচা রাস্তা থাকার সময় কিন্তু এই রাস্তাগুলো বিপজ্জনক রাস্তা ছিল। তখন কিন্তু এই রাস্তা থেকে পাহাড়ে অনেক গাড়ি গড়িয়ে পড়ে গিয়েছিল। এই রাস্তাগুলো কিন্তু পাকা করার পর থেকে এই জায়গায় অনেক মানুষ ঘুরতে আসে। এখন ঈদের পর থেকে কোনো জায়গায় ঘুরতে চাইলে অল্প টাকায় এই জায়গাটিতে আসতে পারেন। এই গ্রামের পাহাড়ের সৌন্দর্য কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগবে। বিশেষ করে এই গ্রামের প্রত্যেকটা রাস্তা কিন্তু আরো বেশি সুন্দর ছিল। পাহাড়ে ঘোরাঘুরি করলে কিন্তু রাবার গাছের সাথে আপনাদের দেখা হয়ে যাবে। গাছের এই রসগুলো দিয়ে কিন্তু রাবার তৈরি করা হয়। অন্যান্য যে কোনো জায়গার ফল থেকে পাহাড়ি ফল কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। এই ফলগুলোতে কিন্তু কোনো ধরনের ওষুধ ব্যবহার করা হয় না, তাই কিন্তু পাহাড়ি ফল সবসময় টাটকা হয়ে থাকে। এই জায়গায় কিন্তু আসার পর থেকে সবচেয়ে বেশি কাঁঠাল দেখা যাচ্ছে। গ্রামের আশেপাশে কিন্তু সব জায়গায় কাঁঠাল গাছ লাগিয়ে রেখেছে, এবং এখানকার মাটি লাল হওয়ার কারণে কিন্তু এই জায়গাগুলোতে ফলন সবচেয়ে বেশি ভালো হয়। আমরা কিন্তু পাহাড়ে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা উঁচুতে উঠে গিয়েছি, আর এই জায়গা থেকে কিন্তু পাহাড়ের ভিউটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। পাহাড়ে বসবাস করা অনেক বাচ্চাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। এই বাচ্চাগুলো কিন্তু একেবারে সরল সোজা ছিল। গ্রামটা যতটা সুন্দর ছিল, গ্রামের মানুষের ব্যবহার কিন্তু ততটাই সুন্দর ছিল। তো সেই জায়গা থেকে ঘুরে টুরে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে একটি মোটর সাইকেল দিয়ে। সো ভিডিও বেশি বড় করতে চাই না, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।